দমকল কর্মীরা পানি ঢেলে আগুন নেভানোর চেষ্টা করে, কিন্তু মাটির গভীরে ছড়িয়ে পড়া আগুন নেভানো সম্ভব হয়নি। ধীরে ধীরে আগুন শহরের মাটির নিচে ছড়িয়ে পড়তে থাকে। শহরবাসী তখনও জানতো না তারা আসলে এক জ্বলন্ত আগ্নেয়গিরির ওপর বসবাস করছে। 1979 সাল পর্যন্ত মানুষ বুঝতেই পারেনি বিপদ কতটা কাছে। তারা শুধু দেখতো শীতকালেও মাটি গরম থাকে আর মাঝে মাঝে অদ্ভুত গন্ধ পাওয়া যায়। কিন্তু আসল আতঙ্ক শুরু হয় 1981 সালের 14 ফেব্রুয়ারি। 12 বছরের ছোট্ট ছেলে টড ডম্বস্কি তার দাদির বাড়ির উঠানে খেলছিল। হঠাৎ তার পায়ের নিচের মাটি ফাঁক হয়ে যায় এবং সে 4 ফুট চওড়া ও 150 ফুট গভীরে এক গর্তে পড়ে যেতে থাকে। ভাগ্যক্রমে তার কাজিন তাকে টেনে তোলে, কিন্তু সেই গর্ত থেকে যে গরম ধোঁয়া বের হচ্ছিল তার তাপমাত্রা মাপা হয় 350 ডিগ্রি ফারেনহাইট। পরীক্ষায় দেখা যায় তাতে ছিল মারাত্মক কার্বন মনোক্সাইড গ্যাস। সেদিন তারা বুঝতে পারে সেন্ট্রালিয়া আর মানুষের বাসযোগ্য নেই। 1984 সালে মার্কিন সরকার শহরটি খালি করার নির্দেশ দেয়। $82 মিলিয়ন খরচ করে বাসিন্দাদের অন্য জায়গায় সরিয়ে নেওয়া হয়।